দিনের শেষে ভিউজটাই ম্যাটার, চ্যানেল গ্রো করাটাই ম্যাটার, এটা কিন্তু সর্বজন বিদিত। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হও, তুমি ব্লগার হও, তুমি আপকামিং ব্লগার হও, তুমি যাই করো, তোমার চ্যানেলটা প্রমোট করানোর দরকার। আর তার জন্য যা করতে হবে করবে। তাতে যদি কারোর কি বলবো পাস্টে কোনো ভুলভাল ঘটনা থাকে, তারপরেও তাকে সাদরে গ্রহণ করতে হয়, করব করব। কারণ আমি জানি যে ও এমন একজন ক্রিয়েটার যার প্রায় 4 লাখ ভিউয়ার্স আছে, এবং শুধু তাই নয়, তার ভিউজও খুব ভালো হয়, কখনো কখনো 1 লাখ পর্যন্ত হয়ে যায় ভিউজ। তাহলে এরকম একটা মহিলাকে দিয়ে আমার চ্যানেল প্রমোট করালে যে আমার চ্যানেল দরদর করে উঠবে, এটা স্বাভাবিক। কারণ তাকে দেখতে চায় আমাদের চ্যানেলে, আর তার জন্য আমার চ্যানেলে ভিজিট করতে আসবে। হতে পারে কিছু কমেন্ট উল্টোপাল্টা এলো, তো সো হোয়াট। দেখো, নেগেটিভ কমেন্ট আসুক আর পজিটিভ কমেন্ট আসুক, কমেন্ট দিয়ে তো আর পয়সা ইনকাম হয় না। কমেন্ট দিয়ে কি হয়, তুমি একটু ভালো জায়গা পাও, যে পজিটিভ যদি কমেন্ট করে তার মানে তুমি সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো একটা জায়গায় রয়েছো। আর যদি নেগেটিভ কমেন্ট আসে তার মানে তোমার সম্বন্ধে সবার যে খুব ভালো মত আছে সেটা নয়। তো তোদের সো হোয়াট, আলটিমেটলি দিনের শেষে আমাকে ভিউজ দিচ্ছ, যদি সেখানে টিকমার্ক হয় তাহলে সব কিছু অ্যাকসেপ্টেবল। কেন বলছি এই কথা, আর কেন বলছি সবটাই ভিউজের খেলা, কেন বলছি সবটা পয়সার খেলা, কেন বলছি যে সবাই সবাইকে প্রমোট করছে, হ্যাঁ আশা করি অনেকে বুঝতে পারছো। তো চলো লেটস গো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ঠিক আছে, নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। 2-4 দিন আগে এক ভদ্রলোকের চ্যানেল হ্যাক হয়ে যায়, সেই নিয়ে কান্নার রোল পড়ে যায়। ডেফিনেটলি আমাদের চ্যানেল আমাদের প্রচুর ভালোবাসার একটা জায়গা, তো সেই চ্যানেল যদি কোনো কারণে হ্যাক হয়ে যায়, মানে আমার থেকে আমার ছিনিয়ে নেওয়া হয়, তাহলে সেই বেদনা বড়ই দুঃখদায়ক, যন্ত্রণাদায়কও, স্বাভাবিক ব্যাপার। খুব তিল তিল করে আমরা একটা চ্যানেল তৈরি করি, খুব কষ্ট করে 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 আমরা একটা সাবস্ক্রাইবার বেল্ট বানাই, আর তারপরে সেখান থেকে ভিউজ আর্ন করি। তো খুবই কষ্টের, দুঃখের, এবং তার সঙ্গে প্রচণ্ড ইমোশন জড়িয়ে থাকে। তো কোনো চ্যানেলই একেবারে হ্যাক হয়ে যাওয়া কারোর জন্য কাম্য নয়। তো এই ভদ্রলোকের যখন চ্যানেলটা হ্যাক হয়ে যায়, সবাই প্রায় ভিডিও নামিয়ে ফেলে এবং সবাই তার জন্য প্রার্থনা করে যাতে চ্যানেলটা সে ফিরে পায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই ভদ্রলোকের সঙ্গে আরও 2টো কাপেল, মানে একটা আমাদের ম্যান্ডো স্যান্ডো, আর একটা হচ্ছে ওই ফুল আর আকাশ বাতাস, এই 2টো চ্যানেল প্রচুর চেষ্টা করে তার চ্যানেলটা ফিরিয়ে আনবার জন্য। ঠিক আছে, কিন্তু তারপরেও চ্যানেলটা ফিরে আসে না, তাই তো? এইবার বলা হয় কি করে ফিরবে, কি করে ফিরবে? আমাদের ম্যান্ডু রানী বলে ফেরার প্রশ্ন ওঠে না। কেন? তার কারণ হচ্ছে, যে চ্যানেলটা হ্যাক হয়েছে, যদি চ্যানেলটা হ্যাক হতো তাহলে হতো, কিন্তু ইমেল আইডি হ্যাক হয়েছে, তাহলে সেই চ্যানেলটা আর ফিরে পাওয়া যাবে না। ঠিক আছে, কারণ চ্যানেল যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে স্যান্ডি অনেক কিছু চেষ্টা করে ফিরিয়ে আনতে পারে, কিন্তু যদি ইমেল আইডি হ্যাক হয়ে যায় তাহলে কারোর পক্ষে সম্ভব না। ভালো কথা, তারাও প্রায় আশা ছেড়ে দিয়েছিল, প্রচুর কান্নাকাটি করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে একটা চ্যানেল তৈরি করেছে। এটা তো স্বাভাবিক, আমরা যখনই একটা চ্যানেল চলে যায় সঙ্গে সঙ্গে আমরা আর একটা চ্যানেল তৈরি করব, এটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে আমাদের এখান থেকে একটা ইনকাম হয়, আমরা এখান থেকে ভিউজ আর্ন করি। তো আমি তো বসে থাকবো না, আমার চ্যানেল চলে গেছে মানে করলে চলবে না, দিনের শেষে আমাকে শক্ত হতে হবে এবং একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো ভদ্রলোক ভদ্রমহিলা মিলে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলো, করে সেটা প্রমোটও হলো, হ্যাঁ ওই ফুল আকাশ বাতাসের থেকে, আর এদিকে আমাদের ম্যান্ডু স্যান্ডুর থেকে প্রমোট হলো চ্যানেলটা। তো স্বাভাবিক ব্যাপার, খুব তাড়াতাড়ি 10,000 কমপ্লিট করে নিল, 2 দিনের মধ্যে 10,000 কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইব।
কারণ সবাই বলছিল যে যেহেতু তার চ্যানেলটা ওই 47 কত ছিল, সেই জায়গা থেকে 50 হতে আর কিছুটা বাকি ছিল, তো সেই জায়গা থেকে তারা চেষ্টা করে 50-তে পৌঁছে যেত। তো এরকম একটা অবস্থায় যদি চ্যানেল চলে যায়, তো স্বাভাবিক তখন যদি একটা নতুন চ্যানেল হয়, খুব তত্তর করে তার সাবস্ক্রাইব গেন হবে, ঠিক আছে? আর সেটাই হলো, 10,000-এর উপরে 2 দিনের মধ্যে হয়ে গেল, খুব ভালো কথা। তারপরে কালকের জানতে পারলাম যে না, চ্যানেলটা তারা ফিরে পেয়েছে, মানে তাদের পুরনো চ্যানেলটা তারা ফিরে পেয়েছে, এবং সেটা খুব খুশির খবর, খুব স্বাভাবিক ব্যাপার। আর যাই হোক, 10,000 চ্যানেল সেটাকে মনিটাইজ অন করবে, তারপরে সেইটা আরও সাবস্ক্রাইব বাড়বে, আবার ভিউজ হবে, সেটা অনেকটা সময় সাপেক্ষ। তাই নিজেদের যে চ্যানেলটা, মানে যে চ্যানেলটা অলরেডি আগেই ছিল, সেটা দেখা গেল অলরেডি 50,000 কমপ্লিট করে ফেলেছে। তো এইরকম একটা জায়গা থেকে তোমাদের কি মনে হচ্ছে ভিউয়ার্স? ভালো করে চিন্তা করে দেখো। তার সঙ্গে আবার আর একটা নতুন চ্যানেলও যোগ হয়েছে। হ্যাঁ, মানে এই যে ভদ্রলোক আর ভদ্রলোকের স্ত্রী, এদের আবার একটা পিস্তত ভাই আছেন, যাকে একেবারে ছোট্টবেলায় কোলে করে মানুষ করেছেন এই ভদ্রলোক, এবং তিনিও বিসিএস পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। যদিও তিনি ছোটবেলায় বিয়ে করে ফেলেছেন, মানে একটু অল্প বয়সে, এবং বিয়ে করার পরে তার একটা বাচ্চাও হয়ে গেছে, বাট এখন তার একটা জেরক্সের দোকান বা অন্য কিছু দোকান আছে, সেটা চালায়, তার সঙ্গে সঙ্গে তার বিসিএস এর প্রিপারেশন তৈরি করছে, যাতে চাকরি পায় আর কি। তো যাই হোক, সেটা একদমই আলাদা ইস্যু, সে করতেই পারে, যে কেউ যা খুশি চাকরির জন্য পড়াশোনা করতে পারে। কিন্তু এই ছেলেটির চ্যানেলটা, এরা সেরমভাবে ভিডিও টিডিও দিত না বা সেরকম কিছু করতো না, কিন্তু চ্যানেলটা প্রমোট করবার জন্য এই দাদা বললেন কি না, এই যে হ্যাকাররা কোথা থেকে হ্যাক করেছিল, কোন টাইমে হ্যাক করেছিল, কি করেছিল, সমস্তটা সেই ছেলেটা রিকভার করেছে এবং চ্যানেলটা ফিরিয়ে এনেছে এই ছেলেটা, যে কিনা এই দাদার পিস্তত ভাই। বুঝতে পেরেছ? তো এখান থেকে তোমরা কি শিক্ষা পেলে, এবং মোরাল অফ দ্য স্টোরি কি হলো? মানে কিরকম একটা সিঁড়ি ভাঙা অঙ্কের মধ্যে সলিউশনটা হলো না? মানে একটা করে গিট খুলছো আর একটা করে গিট খুলছো, খুলতে 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 কিন্তু জট উদ্ধার হয়ে গেল। সেটা কি? সেটা আছে, দেখো, আমাদের ম্যান্ডি জানতে পারলো দাদার ট্রান্সফার হবে, সঙ্গে সঙ্গে দাদার বাড়ি ছুটলো, একদিনের মধ্যেই ঝুপুস করে সেখানে গিয়ে পৌঁছালো। পৌঁছেই তারপর দাদার বাড়িতে থাকতে 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 দুম করে একটা কান্নার ভিডিও করলো। ভালো করে বুঝো কিসের জন্য কান্নার ভিডিও? না, দাদাকে অনেক কিছু শুনতে হচ্ছে ওদের জন্য। সিম্প্যাথি কার্ড খেলে ফেললো, সঙ্গে সঙ্গে লাখের উপরে ভিউজ, মানে 1.5 লক্ষ ভিউজ, মানে বুঝতে পারছো কতখানি মালকড়ি কামিয়ে নিল। তারপরে দাদাও সেটা নিয়ে বলতে গিয়ে 2-4টে ভিডিও করে সেখান থেকে দাদারও ভালো মুনাফা হলো। তারপরে যেটা হলো সেটা হচ্ছে দাদার মুনাফা, ম্যান্ডুর মুনাফা হয়ে যাওয়ার পরে ম্যান্ডুকে সবাই দেখলো অপয়া, অলক্ষী, অমুক তমুক সমস্ত বলছে, তো সেটাকেই এরা ট্রিক হিসেবে ইউজ করলো, যে এরকম যখন বলছে এটাকেই কাজে লাগাই। দেন তারা চলে এলো, মানে আমাদের ম্যান্ডিরা চলে এলো। চলে আসার পরেই দাদার চ্যানেল হ্যাক হয়ে গেল। সবাই ম্যান্ডিকে অপয়া, অলক্ষী, ম্যান্ডির জন্য এই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে বলতে লাগলো। তোমরা খুব ভালো করে জানো, ম্যান্ডি কিন্তু 4 বছরে বুঝে গেছে যে নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য পাবলিসিটি, প্রথম। দ্বিতীয় কথা, ম্যান্ডি এটা জানে তোরা আমাকে অপয়া, অলক্ষী আর যাই বলিস, আলটিমেটলি তো আমার দাদার চ্যানেলেও ভিউজ দিচ্ছিস আর আমার চ্যানেলেও ভিউজ দিচ্ছিস। আর দাদারা আমাদেরকে যে এত প্যাম্পার্ড করে আর ভালোবাসে বা উপর আমাদের এত শো অফ করে, কারণটা কি? কারণটাই তো এটা, আমরা গেলেই ওদের ভিউজ আপ হয়, আমরা গেলেই ওদের চ্যানেল তত্তর করে চলে। হ্যাঁ, আমাকে ইনসাল্ট করবার জন্যই তারা ভিডিওটা দেখতে আসে, মানে ভিউয়ার্সরা, বা আমাকে বলবার জন্যই দাদাদের চ্যানেলে কিউরিওসিটি বশত চোখ রাখে। তো ওটাই তো আমাদের চ্যানেলের টিআরপি, আর দাদাদেরকেও সেটা শিখিয়ে দিয়েছি। তো দাদারা যেরকম চ্যানেল করে, যেরকম ভিডিওতে ভিউজ হয় এগুলো নর্মালগুলো হয়, কিন্তু তারপর আমরা যখন যাই তখন হঠাৎ করে অনেক বেশি ভিউজ হতে থাকে। আর তাতে আমাকে অপয়া বলে তো কি এসে যায়, আমি তো একটা কান্নার ভিডিও করেই 1.5 লক্ষ ভিউজ কামিয়ে নিয়েছি। তো দিনের শেষে ভাই দেখো, খুব তাড়াতাড়ি পুজো চলে আসছে,
আমাদের এরকম হঠাৎ হঠাৎ করে নতুনত্ব নিয়ে এসে এক একটা ভিডিওতে তুলে নিতে হবে টাকা, বেশ কিছু লামসাম টাকা। এরকম 4-5টা ভিডিও যদি হয় না, তাহলেই এক্সট্রা 50 থেকে 60,000 টাকা চলে আসবে। বুঝতে পেরেছো তো? তো এটাই তো দরকার, এটাই তো দরকার। এক্সট্রা ইনকাম করবার জন্য তো এরকম কিছুই করতে হয়, আর সেটাই করছি। তো অপয়া বললো তো সো হোয়াট, আমি এগুলো কোনোদিনই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, ম্যান্ডির কথা বলছি, যদি গায়ে মাখতাম তাহলে ওই লাইভে বসে ওই লেভেলের কিছু করে তারপর আবার সতী সতী ভাবটা দেখাতাম। কখনো নয়। কারণ আমি জানি আমার এই নেগেটিভ ইমেজটা, এই নেগেটিভ পাবলিসিটিটাই আমার জন্য সাপে বর হয়। আমি তো এরকমই দেখাতে চাই। সবাই যদি টিপিক্যাল হাউসওয়াইফরা যেরকম হয় সেরকম দেখায়, তাহলে আমি আর আলাদা নতুনত্ব কি দেখাবো? তো ম্যান্ডি তো ফেমাস এইসব করার জন্যই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তখনই তাদের মাথার মধ্যে এই জিনিসটার চিন্তাটা হলো যে খুব সহজে কিভাবে চ্যানেলটাকে গ্রো করা যায় এবং আর একটা নতুন চ্যানেল খুলে রাখা যায়। কারণ একটা চ্যানেলের সঙ্গে সঙ্গে আর একটা চ্যানেলও যদি খুলে রাখি তাহলে অসময় সেটা কাজে লাগবে। দেন কি করা হলো, ওই করা মানে হ্যাকের ব্যাপারটা বলা হলো, সবাই হামলে পড়লো। সবে সদ্য ম্যান্ডি ওখান থেকে গেছে, আর ওরাও মানে ট্রান্সফার হবে অন্য জায়গায়। এই সময় এত বড় একটা ক্ষতি, স্বাভাবিক মানা যায় না। ভিউয়ার্সদের সমস্ত ইমোশন গিয়ে পড়লো দাদার ব্লগে। আর দেনান্দান কি করলো, দাদা যেই চ্যানেলটা দিল যে আমরা একটা চ্যানেল খুলেছি, আর সেটা যখনই ম্যান্ডুসোনা প্রমোট করলো, দেনান্দান 10,000 সাবস্ক্রাইবার 1-2 দিনের মধ্যে হয়ে গেল। ব্যাস, আর কে পায়? মানে একটা চ্যানেল, যেই চ্যানেলটা 47-48 হচ্ছিল সেই চ্যানেলটা 50,000 কমপ্লিট। আবার এই চ্যানেলটা, নতুন চ্যানেলটাও 10,000 কমপ্লিট। এইবার এরা বলছে যে চ্যানেলটাকে ডিলিট করে দেবো, কারণ আমরা তো নিজেদের চ্যানেল ফিরে পেয়েছি, তাহলে এই চ্যানেলটা রেখে কী লাভ? না 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 না, এটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা, আদতেও সেটা সত্যি নয়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে দুটো চ্যানেল আমি করে ফেললাম। একটা চ্যানেলে আমার 50,000 সাবস্ক্রাইবার, একটা চ্যানেলে 10,000 অলরেডি হয়ে গেছে। তাহলে এত ইনস্ট্যান্ট আমাদের মতো লোকেরা যারা পরিশ্রম করে আসছে, খেটে 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 করছে, পারবে করতে? তারা পারবে? এইভাবে হবে তাদের চ্যানেল প্রমোট? কখনো না। তাদের পরিশ্রম দিয়েই উঠতে হবে। কিন্তু এরা দেখো, লাক বাই চান্স না, এই যে লাকটাকে কাজে লাগিয়ে, এই যে নেগেটিভ পাবলিসিটি আমাদের ম্যান্ডির, সেটাকে কাজে লাগিয়ে একটা টুক করে গেম খেলে বেরিয়ে গেল। এটা অবশ্যই আমার মনে হয় ম্যান্ডি সোনারও এটাতে বুদ্ধিটা রয়েছে। ম্যান্ডি সেনাই বলেছে যে এইভাবে করা যায়। আসলে ম্যান্ডি যেখানে যায় দুহাত ভরে দিয়ে যায়, দুহাত ভরে দিয়ে যায়। ম্যান্ডিকে নিয়ে আলোচনা করলে প্রচুর পাবলিসিটি হয়, আর ম্যান্ডি দুহাত ভরে দিয়ে যায়। হতে পারে ম্যান্ডি তোমাকে নিয়ে ব্যাড কমেন্ট করছে, বা ম্যান্ডি তোমার এগেনস্টে কিছু বলছে, বা তোমার ভালো হয়ে বলছে, সে পজিটিভ বলুক নেগেটিভ বলুক সেটা ডাজেন্ট ম্যাটার না। ম্যান্ডি যেখানে দাঁড়িয়ে যায় লক্ষ্মী টুক করে সেখানে ঢুকে যায়, এটা কিন্তু মানতে হবে। ম্যান্ডির এই বুদ্ধিটা কাজে লেগে গেছে। এইবার এরা কি করছে, এদের খুড়তুতো ভাই, সরি একটা পিস্তুতো ভাই, সেই চ্যানেলটা প্রমোট করছে। দেখতে পেয়েছে যে দীর্ঘদিন চ্যানেলটা আছে, কিন্তু সেইভাবে ভিডিওস ঠিকমতো করা হয় না এবং চ্যানেলটা প্রমোট হয়নি। তো সেক্ষেত্রে এই হ্যাকিংয়ের গল্পটা সেই পিস্তুতো দাদার চ্যানেলে দিয়েছে, কিভাবে কি উদ্ধার হলো, কি হলো না হলো, এবং দেন সেই চ্যানেলটা কিন্তু এবার লোক দেখতে চলে গেল। কারণ এই ভাইয়ের চ্যানেলটা প্রমোট করা হয়েছে এই দাদাদের চ্যানেল থেকে, এবং ভাই যে উদ্ধার করেছে সেটাও বলা হয়েছে। তো সেক্ষেত্রে খুব সহজেই সেই চ্যানেলটাও ভাইরাল হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো কীরকমভাবে লিঙ্ক একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা। তো ম্যান্ডি যেরকম এগিয়ে যাচ্ছে, ম্যান্ডির সঙ্গে সঙ্গে দাদা এগিয়ে যাচ্ছে, এবার দাদা আবার নিজের পিসির ছেলেকেও এগিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো। এই যে ফ্যামিলির মধ্যে লোকজন, মানে ধরো এরা তো সবাই একে অপরের এদিক ওদিক করে রিলেটিভ হয়, তো একে অপরকে যখন টেনে টুনে নিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে। মানে অবশ্যই এই তোমার ওই ফুল আকাশ বাতাস এদের সঙ্গে রিলেটেড এই দাদারা, কিন্তু যাই হোক লতায় পাতায় হলেও তো সব মানে আত্মীয়, এর সাথে ও, ওর সাথে এ ইন্টার কানেক্ট করে জড়িত। এইটা কিন্তু খুব ভালো ব্যাপার। তো সবার চ্যানেলই গ্রো হচ্ছে। তো এটা ভালো ট্রিক্স ইউজ করেছে ওরা, ভালো। তো এইভাবে খুব তাড়াতাড়ি চ্যানেল প্রমোট হয়ে যাবে। আর আমরা
ওই গুটি গুটি পায়ে কচ্ছপের মতো দৌড়াবো? পরিশ্রম করেই আমাদের উঠতে হবে, কারণ জানোই তো যে কোনো বিজনেসে তোমার যদি বাড়ির সদস্যরা আগে থাকতে থাকে, বা তোমার যদি বাড়ির সদস্যরা আগে থাকতে বিজনেস সেট আপ করে রাখে, তাহলে তোমাদের পক্ষে খুব তাড়াতাড়ি সার্ভাইভ করা সম্ভব। কিন্তু যদি সেরকম না হয়, তাহলে কিন্তু তোমাকে অনেক স্ট্রাগল করে উঠে দাঁড়াতে হবে, এটা কিন্তু বাস্তব। তো সেটা আমাদের সাথে হবে। তো যাই হোক, ব্যাপারটা আমার এরকমই মনে হচ্ছে যে পুরো ব্যাপারটাই একটা গেম। ইটস আ গেম, গেম অ্যান্ড গেম, গেম মনে হচ্ছে। জানি না, এভাবে চলছে আর মানুষ ইমোশনালি দেখছে। ঠিক আছে, চালিয়ে যাও। তো এটাই বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। টাটা।